বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই, তারা কিভাবে কোন হাতে বিশ্বাস করে? তারা দেশে মা বোনের ইজ্জত পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তাদেরকে বিশ্বাস করা যায়? তারা এই দেশের মন্ত্রী এমপি হবে, এটা আমি মানতে পারি না। গ্রামে গঞ্জে সহজ সরল মা বোনদেরকে বোঝানো হয়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদের দরবার করতে পারে। আমাদের নেপালস্থানী ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচার করে, তাদেরকে এখন থেকে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করতে হবে, ক্ষমা করার কোনো স্কোপ নাই। আমাদের এই ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি সর্বাত্মকভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমার বাড়ির রাস্তা করা হয়নি 18 বছর। আমার বাড়ির রাস্তাটার আইডি কার্ড আউট করা হয়েছে, আইডি নাম্বার আউট করে দেওয়া হয়েছে। আপনার আমি রায়পুর মহিলা কলেজ করছি, রায়পুর কিন্তু আমি থাকি না, এবং একটা লক্ষ্য রায়পুর আমাদের লক্ষ্মীপুরে কোনো লোকের চাকরি দিয়েছিল। আমার কিছু রাজনৈতিক ছোট ভাইদের কারণে প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে পয়সা দিয়েছে, সেটা নষ্ট করছে। এছাড়া একটি লোক আমি আমার এই অঞ্চলের কাউকে সেখানে আমি চাকরিও দিই, কোনো কিছু করে না, কিন্তু সেটাও অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের মাদ্রাসা অন্তর্ভুক্ত করা হয়নি, মহিলা মাদ্রাসা। আর এটা তো আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান না, আমার ছেলে মেয়ে এখানে পড়ে না, কেউ পড়ে না, এলাকার জনগণের জন্য করা উচিত। আবার তখনও যুগ যুগের কিছু দালালও থাকে, আবার তারা তৎকালীন সময় এই সমস্ত লোকদের পিছনে ঘুরছে, কিন্তু কামে কাম কিছুই হয়নি, নিজের ইমানাকে নষ্ট হয়েছে। রাস্তাঘাট এটা হচ্ছে এলাকার জনগণের স্বার্থে করা হয়, বেসিক্যালি তার ভিতরে জনগণের স্বার্থের কথা তারা চিন্তা করেনি, আর প্রয়োজনও ছিল না। আমাদের জনগণের নিকট দায়বদ্ধতা আছে। আমরা নির্বাচনের পূর্বে জনগণের যা ওয়াদা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা ওয়াদা করেছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ওয়াদা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে দিয়েছি। আমরা খাল খননের কথা বলেছি, সারা বাংলাদেশে খাল খননের মধ্যভাবে এগিয়ে চলছে। আমরা লক্ষ্মীপুর উদ্বোধন করেছি, রায়পুর উদ্বোধন করেছি, আমাদের খাল খনন অব্যাহত চলছে। আমরা কৃষি লোন মাফ করার কথা বলেছি, সেটা আমরা মাফ করে দিয়েছি কৃষকদের। আমরা কৃষি কার্ড দেওয়ার কথা বলেছি, সেটা আমরা দেওয়া শুরু করে দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান তার প্রত্যেকটা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অত্যন্ত প্রতিজ্ঞ এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা মসজিদ, বিশেষ করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে কথা বলা হয়েছে, সেটা আমরা দেওয়া শুরু করে দিয়েছি, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি মাত্র এই 3 মাস হয়নি মানে অবস্থা, এর মধ্যে আমরা আমাদের অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশ মানে এদেশের বিশাল একটা অংশ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, গ্রামের সুবিধা বৃদ্ধিকরণ, গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণকরণ, গ্রামকে উন্নত না করতে হলে বিশাল একটা অংশ বাংলাদেশ পিছিয়ে যাবে। এই লক্ষ্যে আজকে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার প্রধান শর্ত হচ্ছে পানি নিয়ে আমাদের বিশাল সমস্যা। আপনারা লক্ষ্য করে দেখছেন, তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ দুইটাই ইনশাআল্লাহ বাংলাদেশে কাজ শুরু হবে এবং ইতিমধ্যে একদিকে অনুমোদন হয়েছে 35,000 কোটি টাকা। 28,00,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। 11টি ব্যাংক আজকে বন্ধ হয়ে গেছে, তাদের যে তারল্য ছিল সেটা খাইয়া দেওয়া, সেটা বিদেশে পাচার করেছে। আমরা একটা খালি অবস্থান থেকে শুরু করতে হয়েছে, আপনারা জানেন। এই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা কাজ করছি, আমরা ওয়াদা করেছি। আমরা মানুষের কোনো বিশ্বাস তার দেয়নি, আমরা মানুষকে বলিনি যে আমরা মানুষকে বেহেশতের কার্ড দেব। এটা ভাওতাবাদ, মিথ্যা, কোরআন হাদিসের বিরুদ্ধে। এরা মানুষ একটা ইসলামী দল বলে, তারা কিভাবে বেহেশতের দিকে বিরোধী করে? পৃথিবীতে নজিরবিহীন ভাওতাবাদকে নির্বাচনে ধোক্কা দিয়ে আগে বলা হয়েছে আমরা কোরআনের শাসন কায়েম করবো, এখন বলো যে আমরা তো এই অবস্থা এখন আর নাই।
এখন কি আছে আল্লাহ জানা, আমি জানি না। সুবিধাবাদী দেশকে অস্থিতিশীল করার জন্য মাঝে মধ্যে দেখেন না মানুষ ইস্যু করে চেষ্টা করা হচ্ছে রাস্তাঘাট অপকর্মের মানুষ প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য। গ্রামে গঞ্জে সহজ সরল মা বন্ধুকে বোঝানো হয়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদের দরবার করতে হবে। আর আমাদের লেবাসদারি ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচার করে, তাদেরকে এখন থেকে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করতে হবে। এদেরকে ক্ষমা করার কোনো স্কোপ নাই, কারণ পৃথিবীর অনেক রাষ্ট্র ধ্বংসের পথে এদের কারণে। এই ফান্ডামেন্টালিস্ট মৌলবাদের পড়ার হাতের সম্পর্ক অপব্যাখ্যা দিয়ে তারা ওই সমস্ত পৃথিবীর অনেক ইসলামিক মুসলমানদের দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে। এরাও নতুন করে নতুন ভাবে পায়তারা করছে। এদেরকে এখানে স্টপ করে হবে যে কোনো মূল্যে। এখানে বীর মুক্তিযোদ্ধা আমার বড় ভাই আছেন, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে তারা এই ধরনের অপরাধ, তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই, তারা কিভাবে কোন হাতে বিশ্বাস করে? তারা দেশে মা বোনের ইজ্জত পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তাদেরকে বিশ্বাস করে না। তারা এই দেশের মন্ত্রী এমপি হবে, এটা আমি মানতে পারি না। এদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধ করছে, স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত করতে গিয়ে আমার মা বোন তারা মুক্তিযোদ্ধা, তারা সাধারণ বরণ করেছে, তারা প্রকৃত তাদের পরিবার পরিজন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এটার কোন হিসাব আছে? তারা এই দেশে এখন দিব্যি ঘুরে বেড়ায় গণতন্ত্রের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তারা কেউ বিরুদ্ধে অপপ্রচারের জন্য চেষ্টা করা হচ্ছে।